যে জব করে টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা, লিভিং কস্ট ম্যানেজ করা যায় কিনা। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেন স্টাডি কোচের আরেকটা ভিডিওতে। এবং সাথে আছে আমি রফিকুল ইসলাম, পড়াশোনা করছি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আমরা কথা বলবো এসএসসি এবং ডিপ্লোমা শেষে মালয়েশিয়া উচ্চশিক্ষা নিয়ে। মালয়েশিয়া ব্যাচেলর বা ডিপ্লোমা করতে আসতে চাইলে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়গুলোকে আমি আজকে কি ডাউন করে নিয়ে এসেছি। কিভাবে আবেদন করব, সময় কেমন লাগবে, যোগ্যতা কি কি প্রয়োজন, কেমন খরচ হবে, আবেদন কখন করব, লিভিং কস্ট কেমন পড়বে, জব করে লিভিং কস্ট বা টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা। সেটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন, যে জব করে টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা, লিভিং কস্ট ম্যানেজ করা যায় কিনা। তো এই বিষয়ে আমরা কথা বলবো, চলুন সামনের ভিডিও। ওকে, সো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস কী কী দরকার হয়। অ্যাপ্লিকেশন ডকুমেন্টসে 4টা বিষয় লাগে। প্রথমত আপনার পাসপোর্টের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট। যারা হচ্ছে ডিপ্লোমা শেষ করে এবং এইচএসসি শেষ করে মালয়েশিয়াতে ব্যাচেলার করতে যাচ্ছেন, তাদের জন্য মালয়েশিয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 2.50 স্কেল। এইচএসসিতে হচ্ছে আউট অফ 5 এবং ডিপ্লোমাতে হচ্ছে আউট অফ 4। মালয়েশিয়াতে অনেকগুলো ওয়াইড রেঞ্জ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের অ্যাপ্রুভাল রয়েছে এবং এই টেস্টগুলো দিয়ে আপনি মালয়েশিয়াতে পড়তে আসতে পারবেন। আইএলস, পিটিই, মুয়েট এবং ল্যাঙ্গুয়েজ স্কিল। আইএলসের রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5, নো ব্যান লেস দ্যান 5। পিটিইতে তারা রেকর্ড করছে 59 থেকে 48 এবং মুয়েটে 180 থেকে 250। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এবং আমি প্রিফার করি এটা খুবই ইজিলি একটা স্টুডেন্ট দিতে পারে যাদের আইএলটিএস দেওয়া নাই, এবং এটাতে তারা 180 মানে হচ্ছে B2 হলেই তারা যোগ্য মনে করে একটা স্টুডেন্টকে। যারা হচ্ছে মালয়েশিয়াতে উইদাউট আইএলস অ্যাপ্লাই করে এবং তাদের ভিসা হয়ে যায়, মালয়েশিয়া আসার পরে তারা যে বিষয়টা ফেস করে সেটা হচ্ছে ভার্সিটি তাদেরকে মেইন কোর্সে এনরোল করতে দেয় না। কারণ ভার্সিটি তাদের মেইন কোর্সে ঢোকার জন্য একটা শর্ত দিয়ে দেয়, সেটা হচ্ছে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তো এজন্য ভার্সিটি কি করে, ভার্সিটি তাদেরকে সময় দেয় 1 মাসের মধ্যে বা তাদেরকে সময় দেয় 15 দিনের মধ্যে তাদের টেস্টটা দেওয়ার। তারপরে তারা হচ্ছে সিদ্ধান্ত নেয় যে একটা স্টুডেন্টকে তারা মেইন কোর্সে ঢোকাবে। যদি তারপরও স্টুডেন্টটা সে টেস্টটাতে ভালো কিছু করতে না পারে, তাদের স্কোর নিয়ে না আসতে পারে, তাহলে তারা তাদেরকে ইনসেন্টিভ ইংলিশ প্রোগ্রামে এনরোল করায়। যে প্রোগ্রামটাতে তাকে একটা স্টুডেন্টকে পার মান্থ 2000 রিঙ্গিতের মতো খরচ করে তাকে প্রমাণ করতে হয় যে সে তার অ্যাবিলিটি আছে মালয়েশিয়ায় ইংলিশ নিয়ে পড়া।